বেলাল মসজিদের নববীতে আজান দিলে এই আজানের আওয়াজ আরশের মধ্যে ধাক্কা লাগাই। বুঝতে পারি কি পাওয়া। রুসমে আদান হি গায়া আদানে বেলালি না রেখে, রুসমে আদান হি গায়া আদানে বেলালি না রেখে, फलसफा रह गया तलकीन गज़ाली न रही, फलसफा रह गया तलकीन गज़ाली न रही। পৃথিবীর মধ্যে এখনো আযান হয়, ওই আযান আর কোনোদিন হবে না যে আজান মসজিদে নববীতে হযরতে বেলালের আজান ছিল। সুবহানাল্লাহ। একদিন হযরতে বেলালের আজান হয় নাই, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আজান দিয়েছেন। বেলাল ছাড়াও মসজিদে নববীর আরো তিনজন মুয়াজ্জিন ছিলেন। অন্ধ সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা, সাআদ আল কুরজি রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আযান দিয়েছেন। হযরতে জিবরিল আমিন এসে বলেন, পয়গম্বর আজকে মসজিদে নববীতে আযান হয় নাই। না ভাই, আযান তো হয়েছে, ওই আযান হয় নাই যে আযানের আওয়াজ আরশে আজিম পর্যন্ত ধাক্কা লাগা। হযরত বেলালকে উমাইয়া ইসলাম গ্রহণ করার অপরাধে সিনার মধ্যে পাথর দিয়ে উমাইয়া হযরত বেলালের সিনার মধ্যে উঠে নাচে আর কয়, বেলাল এখনো সময় আছে, তুমি আল্লাহর কথা ছেড়ে দাও, আহাদ আহাদ মুখের থেকে ফেলে দাও। হযরত বেলাল উমাইয়া কি ডাক দেয়, কয় উমাইয়া এই শব্দের মধ্যে কি মজা তোর মধ্যে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मजा मुर्शिदी के मेखाना में है, दोनों आलम की हकीकत एक पैमाना में है। शमा में हिम्मत कहा जो तेरी परवानों में है, शमा में हिम्मत कहा जो तेरी परवानों में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है। বেলাল ডাক দেখো মাইয়া, তুই বুঝবি না এই নামের মধ্যে যে কি মজা। এক বেলাল কেন লক্ষ বেলালের জান যাইতে পারে, কিন্তু আল্লাহর নাম মুখের থেকে কোনোদিন ফেরতে পারে না। আল্লাহ হযরত বেলালকে ডাক দেয়, তুই বেলাল সবর কর রে বেলাল, এক মাগে শীত যায়। ওই দিন বেশি দূরে নয় রে বেলাল, যেদিন আমি আল্লাহ উমাইয়াকে তোমার তলোয়ারের নিচে ফেলে তাকে তোমার তলোয়ার দিয়া হত্যা। আমার আল্লাহর এই ক্ষমতা আছে না, পরিবর্তন করার ক্ষমতা আছে না। চাহে তুই ইশারোं से अपने काया ही पलट दे दुनिया की, ইশারার মাধ্যমে সব পরিবর্তন করার ক্ষমতা রাখেন কে? चाहे तू इशारों से अपनी काया ही पलट दे दुनिया की, ये शान है खिदमतगारों की, दरबार का आलम क्या होगा जब हुस्न था उनका जलवा नुमा,
अनवार का आलम क्या होगा, हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। रसूल আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করছে, পূর্ণিমার চন্দ্র দুই টুকরা হয়। সুবহানাল্লাহ করছেন কে? ইশারা দিয়েছেন আল্লাহ হাবিব। কথা বলেন ঠিক কি? जिस वक़्त में थे खिदमत में उनकी बू बकर उमर उस्मान आली, যার দরবারে সিদ্দিনা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, ফারুক আযম উসমান ইবনে আফফান, আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা, সেই দরবারের রৌনকটা কেমন ছিল। সুবহানাল্লাহ। আরে এখনো তো কোন কুলাঙ্গার, কোন হারামজাদা যদি আমার নবীকে নিয়ে কটাক্ষ করে, নবীকে নিয়ে যদি কটূক্তি করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, ধর্ম কর্ম তেমন ভাবে পালন করে না, কিন্তু সাথে সাথে তার জিহ্বাটা টেনে বের করতে দিয়ে হবে না। কথা বলে আল্লাহর হাবিবের মহব্বত মদিনাওয়ালারা গেলে দেখা যায় মুহূর্তে মুহূর্তে দুরূদ পড়তে থাকে। অ্যাক্সিডেন্ট করছে আমার চোখের সামনে, কঠিন অ্যাক্সিডেন্ট, একটা গাড়ি আর একটা গাড়িকে দুমড়ে মুচড়ে বেড়েছে। ভাবলাম যে অ্যাক্সিডেন্ট হলে কেমন হয়, আমার দেশের মতো না, ভিন্ন। দেখতে গেলাম আমার দেশে তো হাত থাকবে, মুখের কথা নেই। তাহলে ঠিক যার গাড়িটা বেশি ক্ষতি হয়েছে, যে গাড়িটা ক্ষতি করছে, হ্যাঁ আয়সা বলতেছে আল্লাহ মানে সরি। ওই বেটা বলতেছি কি জানেন, লা সাল্লি আলা হাবিব, সাল্লি আলা হাবিব, তুই আমার নবীর উপরে দুরূদ পড়, তোর সব অপরাধ আমি মাফ করে। কোথায় আছে তাদের মধ্যে সেই দরদ যারা সরাসরি আমার রাসূলকে দেখছে, তাদের অবস্থাটা কেমন না দেখে আমরা এত পাগল। তা বলেন ঠিক কি? जिस वक़्त में थे खिदमत में उनकी बू बकर उमर उस्मान अली, उस वक़्त रसूल अकरम के दरबार का आलम क्या होगा, जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा, हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। मेराज की सब हफ मिलने वहर से मुअल्ला पर पहुंचे। पवित्र रजब मास আমার রাসূলের মেরাজ হয়েছিল টোটাল 34 বার। সুবহানাল্লাহ। 33 বার ছিল সফল, আর একবার ছিল সরাসরি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহান, কে ডাইকে নিয়ে গেছে? সুবহান। কারো এই দৌলত নসিব হয় নাই। আল্লাহর হাবিব কি আল্লাহ বলেন, সব উম্মত না দেখে বিশ্বাস করছে, আমি আল্লাহ আপনাকে সব সুখ শান্তি, শাস্তি শান্তি সমস্ত কিছু দেখায় আপনাকে দুনিয়াতে ফেরত পাঠাবো, যেন আপনার একজনের খবর সকলের খবরের জায়গাতে পৌঁছে। মেরাজ কি সব হক মিলনে वो अर्श मुअल्ला पर खोते, रफ्तार का आलम क्या होगा, गुफ्तार का आलम क्या होगा, जब हुस्न था उनका जलवा नुमा, अनवार
का आलम क्या होगा, हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। আল্লাহু আকবার। কষ্ট বেশি হয়েছে। 12:30 তো আদা করছিলাম, মাত্র 3 মিনিট আছে, তাহলে দোয়াতে চলে যাই। আর যদি ফতোয়া দেন আপনারা যে আরো 10 মিনিট চলবে, তাহলে আরে বলবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। সম্মানিত সুধী, আমার আলোচনার প্রথম টপিকের আলোচনার সারাংশ হলো কোরআনের বিরোধিতা যারা করছে তাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ। বর্তমান সময়ে আমরা দেখি যারা কোরআনের বিরোধিতা করছিল, আদালতে যখন তাদের উপস্থিত করা হয় পচা ডিম মারা। আরে এরা যার উত্তরসূরি আবু জাহেল, এর ভাগ্যে তো পৃথিবীর সবচেয়ে বড় টয়লেটটা মিলছে। হজমরা যারা করতে দেয়, একবার আবু জাহেলের বাড়িতে পেশাব না করলে হজে হয়। জিজ্ঞাসা করে যে কোনো দেশের থেকে আয়সা, জিজ্ঞাসা আবু জাহেলের বাড়িটা কেন, হের মাথায় একটু পেশাব করে। অথচ কত সুপার পাওয়ার ছিল আবু জাহেল। আবুল হিকাম তার নাম, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কোরআনের বিরোধিতা করার কারণে এখন সারা বিশ্বের মানুষের মুত খায় মুত। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব হারামজাদা নমরুদ জুতার পিঠা গেছে। জর্জ ডব্লিউ বুশ বিশ্বের মোড়ল রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিল, জুতা গালে লাগবে না। সাংবাদিক যাদের আল্লাহ কয় একবারে সুন্দর করে মারবে যেন গাল বাড়াবো। এমানুয়েল ম্যাক্রন জুতার পিঠা খাইছে না? খাইছে না। এরা নয়। বর্তমান বিশ্বেও যদি কামত পর্যন্ত যারা কোরআনের বিরোধিতা করবে, নাই বেটা সৌদির বিরোধিতা করবে, এদের কপালে জুতা ছাড়া কিছুই নেই। পক্ষে যারা থাকবে এরা ভাগ্যবান। বেলাল হাফসির মতো। আরে আমার আপনার সন্তান, আমার আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ সুপারিশ করবে। এই কোরআনের পাখিরা আজকে যাদের মাথায় পাগড়ি দেওয়া, একজন হাফিজকে কমপক্ষে এমন 10 জন ব্যক্তি যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, সুপারিশ করে আল্লাহর জান্নাত। বলবে আল্লাহ এই কাঠগড়ার মানুষগুলো আমাদেরকে এত ভালোবাসতো, রাত 12:30 গেছে, এই কোরআনের মহব্বত নিয়ে এরা বসা ছিল, অথচ সকালবেলা উঠেই তাদের কর্মস্থলে যাইতে হবে, কিন্তু আমাদের ভালোবাসা নিয়ে, কোরআনের ভালোবাসা নিয়ে এরা বসা ছিল, হয়তো গুনার কারণে পাম কাতারে দাঁড়িয়ে আছে। আল্লাহ বলবে এ হাফেজ তুমি কোরআন তিলাওয়াত করো, আর তোমার এই তলাগুলোতে উঠতে থাকো, 6666 তলাটা না, এত নিমুখ হারাম নয়। যাদের দানে অনুদানে মাদ্রাসার জন্য জায়গা নিয়েছে, ওখানে তারা লাখ লাখ টাকা দিয়ে আমাদেরকে সহযোগিতা করছে, বিভিন্নভাবে চাউল দিয়ে সহযোগিতা করছে। আমরা এত নিমুখ হারাম নয়, তাদেরকে রেখে তোমার জান্নাতে যাব। যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ফয়সালা না হবে ততক্ষণ তোমার জান্নাতে যাব। সুবহান। আপনার কলিজা টুকরা সন্তান আধাটা নেকি দিয়ে আপনাকে সহযোগিতা, প্রিয়তমা স্ত্রী করবে না, বন্ধু বন্ধুকে করবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া প্রত্যেকই যার যার অবস্থা নিয়ে ব্যস্ত থাকে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তাই যতদিন বেঁচে থাকবো ততদিন কোরআনের পাখিদের সাথে মহব্বত রাখবো ইনশাআল্লাহ। আব্দুল্লাহ আব্দুল্লাহ আল্লাহকে দেখা, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জানো। থুকু ছোট কালে যে খেলছেন না, একটা খেলা বাদ দিয়েছেন, আর একটা খেলাতে গেছেন কি দিয়া? থুকু দিয়া। এখন বলবেন ডিলেট। এই স্লোগান আর চলবে না। এখনকার স্লোগান হবে 2টা, কোরআন সুন্নাহর আলো আগামী সংসদে যান। পরিষ্কার কথা। যারাই পার্লামেন্টের মেম্বার হবে, যাদেরকে আমরা এমপি বানায় পাঠাবো, তাদের সাথে আমাদের কমিটমেন্ট থাকবে যে কোরআন সুন্নাহ বিরোধী যদি সংসদ চালানো হয় 2 দিনও টিকতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? এদেশের 95% মুসলমান যে দেশে বসবাস করে, বহু তন্ত্রমন্ত্র আমরা দেখেছি, কোন তন্ত্রমন্ত্রে আমরা শান্তি পাই নাই। দুর্নীতি, লুটপাট আর চাঁদাবাজি ছাড়া কিছুই উপহার পাই নাই। কোরআন একমাত্র শান্তির সমাধান, সমস্ত সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? এটা হবে একটা স্লোগান যে কোরআন সুন্নাহর আলো আগামী সংসদে যান। 2 নাম্বার স্লোগান হবে কোরআন সুন্নাহর আলো প্রত্যেকের দিলে দিলে যান।
আমরা যখন কোরআন সুন্নাহওয়ালা হয়ে যাব, আমাদের এই পার্লামেন্টে আমাদের দেশ পরিচালনার দায়িত্বে কোনো চোর ডাকাত দুর্নীতিবাদ আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? দেশপ্রেমিক যারা তারাই আসবে। হাদির মতো সন্তান এই দেশে ঘরে ঘরে জন্মে নেবে। কথা বলেন। হাদির কোনো অপরাধ ছিল না। হাদি ছিল নির্ভীক একজন দেশপ্রেমিক, ইন্ডিয়া বিরোধী ছিল। কথা বলেন ঠিক কিনা? দেশের সার্বভৌমত্বকে ইনসাফ কায়েম করার জন্য ইনকিলাব মঞ্চ কায়েম করেছিল। যারা হাদিকে হত্যা করেছে এরা নিঃসন্দেহে দেশের দুশমন। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে খুঁজে খুঁজে বের করে হাদির হত্যাকারীদেরকে প্রকাশ্যে বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাস্তে ঝুলাই। আর মনে করো না এক হাদিকে হত্যা করে বাংলাদেশের এই আওয়াজকে স্তব্ধ করে দিবে। এক হাদি চলে গেছে, ঘরে ঘরে হাদি রেখে গেছে। কথা বলেন ঠিক কিনা? ষড়যন্ত্রকারী যারা আছে, আমার ছাত্র জনতা যুবকরা যেভাবে সজাগ হয়েছে, ইনশাআল্লাহ এদেশে আর কোন ষড়যন্ত্রকারীর দায় হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুখী, 2 নাম্বার কথা, দোয়া। রাত হয়ে গেছে, আমি 12:30 ওয়াদা করছিলাম আপনাদের অনুমতিতে আরো 10 মিনিট। দোয়া আল্লাহর কাছে অনেক বড় একটি মকবুল ইবাদত। আল্লাহর কাছে হাত তুললে দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। শুধু ইবাদতই নয়, মুমিনদের সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া। কথা বলেন ঠিক না বেঠিক? দোয়ার দ্বারা এমন অসাধ্যকে সাধ্য করা যায় যা অন্য কোনো কিছু দিয়া সম্ভব। এই বিশাল নতুন স্বাধীনতা পাওয়ার পিছনেও, পট পরিবর্তনের পিছনেও অনেক মাজলুম মা বাবার বদদোয়া আল্লাহর কাছে ইচ্ছে। কথা বলেন ঠিক? তখন থেকে আল্লাহর ফায়সালা হয়। আর আল্লাহ পাক বলেন, বান্দা তুমি দোয়া করতে দেরি হয়, আমি আল্লাহ কবুল করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। আল্লাহ কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে ডাক দেয়া কয়, বান্দা হাত তুলতে দেরি হয়, আমি আল্লাহ তোমার হাত কবুল করতে দেরি হয় না। हर घड़ी देने को तू तैयार है, हर घड़ी देने को तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। আল্লাহ ডাক দেখে, গোলাম গোটা রাত্রি 1 সেকেন্ডের জন্য আমি ঘুমাই না, আমাকে তোমরা স্পর্শ করে না। কথা বলেন ঠিক? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ কই, গোলাম রাত্রে 2টার সময় যদি তোমার পেটে ব্যথা শুরু হয়, মাথা ব্যথা শুরু হয়, কাঠগড়া বাজারে কোনো ডিসপেন্সারি খোলা পাবে না, কোনো ডাক্তারের চেম্বার খোলা পাবি না। এ গোলাম কার কাছ থেকে তুমি চিকিৎসা নেবে? তাই রে আমি গোটা রাত ঘুমাই, কোন সময় আমার বান্দা আমাকে ডাক দিবে, ডাক দিতে দেরি হয়, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে দেরি হয় না। बल्कि मजमून हर एक दरखास्त का तूने या रब हमको भी सिखला दिया। কিভাবে আল্লাহর কাছে চাইতে হবে সেটাও কোরআনের মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিখাই দিয়েছেন। ঠিক কিনা? আমার ভাইরা, বদরের যুদ্ধে 1000 সশস্ত্র কাফের বেঈমান মুশরিকরা বদরের প্রান্তে উপস্থিত হয়েছে। মুসলমানদের হাতে কোনো তলোয়ার নাই, মুসলমানরা নিরস্ত্র দুর্বল। আল্লাহর পয়গম্বর 2টি হাত মুবারক আল্লাহর কাছে উঠাইছেন। বুখারী শরীফ পড়ে দেখো, হাত্তা ইউরা বায়াতু ইবতাইহি, আল্লাহর পয়গম্বরের হাত মুবারকের বগল মুবারক দেখা যাচ্ছে। আল্লাহর কাছে হাত তুলে বলে, মালিক তুমি যদি চাও পৃথিবীর মধ্যে কেউ তোমার কুদরতে পায়ে সিজদা দিবে না, তাইলে আজকে আমাদেরকে তুমি পরাজিত করে দাও। আর যদি চাও
পৃথিবীর মধ্যে তোমার কুদরতি পায়ে কেউ সিজদা দেবে, তোমার একত্ববাদের জয় গান গাবে। আল্লাহ তাইলে তোমার আসমান থেকে সাহায্য চায়। আল্লাহ ডাক দেয়া কই নবী আমার, আপনি হাত উঠাইছেন, নিরাশ হওয়ার কোনো কারণ নাই। প্রথম পর্যায়ে আমি আল্লাহ 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করব, দ্বিতীয় পর্যায়ে 3000, তৃতীয় পর্যায়ে 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করবো। সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেল দোয়ার দ্বারা অনেক অসাধ্যকে সাধ্য করা যায়। কথা বলেন। সাহাবায়ে কেরাম বলেন, পয়গম্বর আমাদের হাতে তলোয়ার নাই। 313 জন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি নিয়ে ময়দানে যাব? আল্লাহর নবী কয়, খেজুরের গাছের ঢাল দিলা, এটা নিয়ে কাফেরদের উপর আক্রমণ করবা। আল্লাহর কসম, তলোয়ারের চেয়ে তো আরো বেশি গতিতে কাটবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, আমরা সামনের দিকে অগ্রসর হই, কে যেন আমাদেরকে ডাক দিয়া কাঁদে, আকদিম ইয়া খাইজুম, পরে নবীর সাহাবী আগাব, অগ্রসর হও, আমরা তোমাদের সঙ্গে আছি। সুবহানাল্লাহ। ফিজায়ে বদর पैदा कर फरिश्ते तेरी नुसरत को उतर सकती है गर्दों से कतार अंदर कतार भी। सुभान আল্লাহ ডাক দেয়া বলে, পৃথিবীর মুসলমান, তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, যেহেতু আমি আল্লাহ তোমাদের অভিভাবক। শুধু একটা কাজ হবে, তোমরা খাঁটি ইমানদার হয়ে যাও, খাঁটি মুমিন হয়ে যাও। আসমান থেকে এখনো আমি আল্লাহ তোমাদের পক্ষে সাহায্য পাঠাবো। দোয়া এত বড় হাতিয়ার। মুহতারাম হাজিরিন, হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, আদ-দুআ হুয়াল ইবাদ, আদ-দুআ মুফুল ইবাদা, দোয়া হলো সমস্ত ইবাদতের নির্যাত। তাই আলহামদুলিল্লাহ, দীর্ঘক্ষণ পর্যন্ত বসে আপনারা কোরআন সুন্নাহর আলোচনা শুনেছেন। মাদ্রাসার ছাত্রদেরকে পুরস্কার দেওয়া হয়েছে, পাগড়ি দেওয়া হয়েছে। আপনারা অত্যন্ত ভদ্রতার সাথে নীরব দর্শকের মতো সুশৃঙ্খলভাবে আপনারা এই অনুষ্ঠান উপভোগ করেছেন। আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সকলকে জানাই মোবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানাই দেন, আমিন বলুন। আল্লাহ পাক আমাদের এই মাদ্রাসাকে কবুল করে নিন। মাদ্রাসার ছাত্র উস্তাদ, এলাকাবাসী, কমিটি, আপনারা যারা, আল্লাহ সকলকে কবুল করে নিন। মাদ্রাসার যত জরুরত আছে আল্লাহ তাআলা গায়বে খাজানা থেকে পূরণ করুন। যারা এই মাদ্রাসার জন্য দান খয়রাত করেছেন, আমরা সকলের জন্য দোয়া করব। যে নিয়তে দান করেছেন, দেশে বিদেশে, জিন্দা মুর্দা, অসুস্থ সুস্থ, নারী পুরুষ, আমরা সকলের জন্য মহান রবের দরবারে দোয়া করব। আল্লাহ তাআলা এই বরকতময় সময়ে রাত্রে 12টার পর আল্লাহ প্রথম আসমানে আয়েশা ডাকে, কেউ আছো আমার কাছে ক্ষমা চাইবা, আমি মাফ করে দিচ্ছি। রিজিকের অভাব আমার কাছে চাও, আমি অভাব অনটন দূর করে দিই। অসুস্থ, ডাক্তারে তোমাকে শিফা দিতে পারবে না, আমি আল্লাহ তোমাকে শিফা দিয়ে দেব। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা বসে পড়ুন, সকলেই দোয়ার আদব হলে বসে দোয়া করা, কেউ দাঁড়িয়ে থাকবেন না। একটু মেহরবানি করে যুবক বাবারা বসে পড়ুন, এক্ষুনি দোয়া হবে। আমরা সকলেই সকলের জন্য দোয়া করবো, যারা চাইছেন, যারা চান নাই, মাশাআল্লাহ। একটু বসে পড়ুন, কিছুক্ষণের মধ্যে আমাদের এই মাহফিল শেষ হয়ে যাবে দোয়ার মাধ্যমে। আমরা সকলে বসে পড়ি। মা বোনরা যারা পর্দার আড়ালে আছেন, আপনাদেরকেও বিনীতভাবে অনুরোধ করবো, আপনারা সুন্দরভাবে আদবের সাথে বসে পড়ুন। এক্ষুনি আজকের এই মাহফিলের দোয়া হবে। আমরা সকলের জন্য দোয়া করব, মরহুমদের জন্য দোয়া করব, দেশ এবং জাতির জন্য মহান রবের দরবারে আমরা দোয়া। আচ্ছা আচ্ছা।